ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কিভাবে কোনো টি শার্ট আপনি ডিজাইন করার সময় কোনো টেক্সট অথবা কোনো ছবির মধ্যে গ্রঞ্জি ইফেক্ট কিভাবে ব্যবহার করবেন, সেই প্রক্রিয়াটি। তো আগে জেনে নিই গ্রঞ্জি ইফেক্ট আসলে কি। আমি আপনাদের এখানে দেখাচ্ছি আলাদা একটি ট্যাবে, আমি ইলাস্ট্রেটরে আলাদা একটি নতুন ফাইল নিয়ে আমি এখানে এই ইফেক্টটি রেখেছি। লক্ষ্য করুন, এখানে যে একটি টেক্সচারের মতো দেখতে পাচ্ছেন, মূলত এগুলো কি বলা হয়, গ্রঞ্জি ইফেক্ট। আপনারা অনলাইনে গিয়ে গুগলে যদি সার্চ করেন গ্রঞ্জি ইফেক্ট, তাহলে কিন্তু অনেক আপনারা ইমেজে আপনি ইমেজ অপশনটা সিলেক্ট করবেন গুগল থেকে, তারপরে যদি আপনি গ্রঞ্জি ইফেক্ট লিখে সার্চ করেন তাহলে অনেক এই ধরনের ইফেক্ট পাবেন, সেগুলো ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখবেন। তো তারপরে ইলাস্ট্রেটর একটি নতুন ফাইলে আপনারা এইভাবে এটি এনে রাখবেন যখন আপনি ডিজাইনটি করেন আর কি, টি শার্টে যখন ব্যবহার করবেন। লক্ষ্য করুন, আমি এখানে মূল ডিজাইনটি হলো এখানে, আর আমি আলাদা একটি ট্যাবে এখানে এটি রেখেছি। তো চলুন প্রিয় শিক্ষার্থী, এবার দেখে নিই কিভাবে এটি আপনারা ব্যবহার করবেন। তো প্রথমে লক্ষ্য করুন, এখানে আমি এই যে এখানে মাছের ছবিটি রয়েছে, পাশাপাশি ফিশিং যে লেখাটি রয়েছে টেক্সট, এটি এই দুইটার মধ্যে কিন্তু আমি গ্রঞ্জি ইফেক্টটি দিব। তো পিছনে আমি একটি শেপ রেখেছি সুবিধার্থে, বোঝা সুবিধার্থে আপনাদের, তাই আমি আপাতত এই শেপটাকে লক করে ফেলবো। এই জন্য মাউস দিয়ে এই শেপটার উপর একবার ক্লিক করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে 2 বাটনটি প্রেস করুন, ফলে এটি আনলক হয়ে যাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার চলুন মূল কাজ করার পালা। এবার আপনি উইন্ডো মেনুতে যান। এবার এখান থেকে ট্রান্সপারেন্সি, লক্ষ্য করুন কিবোর্ড থেকে যদি আপনি শিফট কন্ট্রোল কি একসঙ্গে চেপে F10 ফাংশন বাটনটি চাপেন কিবোর্ডের, তাহলে কিন্তু ট্রান্সপারেন্সি উইন্ডোটি চলে আসবে। তো এছাড়াও যারা ফটোশপ আপনার সিসি যে ভার্সনগুলো ব্যবহার করেন তারা কিন্তু এরকম উইন্ডো দেখতে পাবেন। সেক্ষেত্রে মনিটরের একদম ডান দিকে এরকম একটি টুলবার দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, এখানে যদি ট্রান্সপারেন্সি আইকনটি না থাকে প্রিয় শিক্ষার্থী, তাহলে যে কাজটি করবেন, আপনারা উইন্ডো মেনু থেকে আপনারা ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করলে হবে, ফলে ট্রান্সপারেন্সি উইন্ডোটি এরকম ভাবে দেখাবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন, আপনি মাউস দিয়ে অর্থাৎ টুলবারের সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস দিয়ে ড্র্যাগ করে দুইটা আপনার ছবিকে সিলেক্ট করে নেবেন, এবং এখানে যদিও এখানে সিলেক্ট করে আপনি এখানে গ্রুপ করে নেবেন। গ্রুপে ক্লিক করলে এই দুইটা ছবি গ্রুপ হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে ট্রান্সপারেন্সি বক্সের ম্যাক মাস্ক এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে লক্ষ্য করুন, এখানে ক্লিপ এর যে চেকবক্সটি রয়েছে এটি সিলেক্ট অবস্থায় রয়েছে। যদি না থাকে আপনি মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এবার ইনভার্ট মাস্ক, আপনি এর চেকবক্সটি সিলেক্ট করে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, আপনি ব্ল্যাক যে বক্সটি দেখতে পাচ্ছেন কালো, এর উপরে মাউসের বাম বাটন দিয়ে একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, পুনরায় এই চেকবক্সগুলোকে আপনি ডিসিলেক্ট করে ফেলুন। এবার আপনি আলাদা ট্যাবে যে গ্রঞ্জি ইফেক্টটি রেখেছেন সেটি আপনি সিলেক্ট করে কিবোর্ড অর্থাৎ মাউস দিয়ে বাইরে ক্লিক করলে ডিসিলেক্ট, ভিতরে ক্লিক করলে সিলেক্ট হবে। লক্ষ্য করুন এখানে রিসার্চ বক্স দেখা যাচ্ছে। এবার এডিট মেনু থেকে কপিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার মূল যে ট্যাব, এখানে গিয়ে আপনি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন আমার এখানে কিন্তু ইফেক্টটি চলে এসেছে। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে আপনার যে ছবি রয়েছে ততটুকু পর্যন্ত আপনি এখানে সিলেক্ট করে নেবেন, আপনার সেট করে নেবেন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করবেন, আপনি লক্ষ্য করুন আমার এখানে আমার যে মূল ডিজাইন রয়েছে এখানে, এর বাইরে কিন্তু সিলেকশন গ্রঞ্জি ইফেক্টের যে এরিয়া সেটা দেখা যাচ্ছে। এবার এটিকে ভিতরে সেট করার জন্য, শুধুমাত্র ডিজাইনে যেন আসে, সেজন্য আপনি এই যে বক্সটি সাদা হলুদের মতো দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন শুধু ডিজাইন অনুযায়ী কিন্তু এটি সেট হলো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আপনি কখনো এডিট করতে চান তাহলে কি করবেন, আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এটি কিন্তু আপনারা যদি একটু ইফেক্টগুলো একটু ডানে বামে সরাতে চান তাহলে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করুন। আমি এখানে সিলেক্ট করলাম। এবার এই অংশে অর্থাৎ সাদা বক্সে একবার ক্লিক করুন, ফলে লক্ষ্য করুন আমার গ্রঞ্জি ইফেক্টটি কিন্তু এখন মূল ডিজাইন থেকে বের হয়ে গেল। এবার আপনি রিসাইজ বক্সে ক্লিক করে পুনরায় আপনি এটিকে ডাইনে বামে নিয়ে সুন্দরভাবে, লক্ষ্য করুন এটিকে যেভাবে ভালো লাগে আপনারা এইভাবে সেট করে নেবেন। এবার সেট করে নিয়ে আপনি পুনরায় বাম দিকের যে সাদা বক্সটি আছে এখানে হলুদ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে যে কালার থাকবে সেখানে আপনার আমি এখানে ফিনিশিং লেখাটিতে যে কালার দিয়েছি এবং পাশাপাশি মাছের ছবিটিতে যে কালার দিয়েছি সেই কালার অনুযায়ী এখানে দেখাবে। যাই হোক, আপনি এই বক্সটিতে ক্লিক করবেন, বাম দিকের ক্লিক করলে কিন্তু সেট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার
পিছনের যে শেপটি লক করলাম সেটি যদি আপনি আনলক করতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টকে চেপে ধরে 2 বাটনটি আবারও প্রেস করুন, আনলক হয়ে গেল। এবার মাউসটি ড্র্যাগ করে এটি একটু সরিয়ে নেই, লক্ষ্য করুন এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী এই কালার যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করুন। এবার দুইটা চেকবক্স সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী এবার আপনি যে কাজটি করবেন, এখানে ফিল কালারটি রয়েছে, এখানে ডাবল ক্লিক করুন। আপনি যে কালারটি দিতে চান, আপনি যে কোনো কালার দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আপনি যে কালারটি দিতে চান সেটি সিলেক্ট করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে লক্ষ্য করুন সেই কালারটি কিন্তু সেটিকে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরেও যদি এখানে অ্যাপ্লাই না হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আপনি এখানে এই কালার বক্স, এই যে কালার বক্স এখানে ক্লিক করুন এবং এখানে ক্লিক করে এই অংশে ক্লিক করে আপনি RGB সিলেক্ট করে দিবেন অথবা সিম্যাক্স সিলেক্ট করে দিবেন। যদি গ্রে স্কেল থাকে তাহলে কিন্তু কালার আসবে না, সেক্ষেত্রে RGB অথবা সিম্যাক্স সিলেক্ট করে দিলেই এখানে কালারটি চলে আসবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী আমি এখানে যদি আবারও সিলেক্ট করে যদি এখানে আমি সাদা কালারটি অ্যাপ্লাই করি, এখানে ডাবল ক্লিক করলাম এবং সাদা কালারটি যদি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করি, আবার এখানে অ্যাকোরেট কালার জন্য এখানে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলে কিন্তু লক্ষ্য করুন এখন প্রিয় শিক্ষার্থী অনেকটাই দেখতে ভালো লাগছে এবং এখানে একটি ইফেক্ট, গ্রঞ্জ ইফেক্টটি কিন্তু ডিজাইনটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলছে। আশা করি প্রিয় শিক্ষার্থী যারা টি শার্ট ডিজাইনের কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।